কতবার বলেছি গামছার কথা মুখে আনবে না, ওগুলো ছোট লোকেরা ব্যবহার করে। ছেলেটা ওসব ব্যবহার করতে শিখলে স্কুলে গিয়ে একবার বললে কিটি পার্টিতে আমার তো নাক কাটা যাবে, চেঁচিয়ে বলে উঠলেন মিসেস মুখার্জি। খুব শান্ত সুরেই মুখার্জিদা বললেন তার স্ত্রীকে, আরে ছোটবেলা থেকে আমরা ঘরে গামছাই ব্যবহার করতাম, এখন ওসব কি ভারী ভারী টাওয়েল নাকি তোমরা বলো, ওসব দিয়ে একদম আরাম পাওয়া যায় না, তাই আর কি। হঠাৎ বাইর থেকে বাবলুদার আওয়াজ, ম্যাডাম তরতাজা জ্যান্ত মাছ ধরেছি ভোরে, নেবেন নাকি? আপনাকে দিয়ে বউনি শুরু করি তাহলে। মিসেস মুখার্জি দরজার বাইরে বেরিয়ে মাছ নিতে গিয়ে দেখতে পেল একপাশে লাল একটা গামছা রাখা। সঙ্গে সঙ্গে তার স্বামীকে ডেকে কি মাছ নেবে সেটা দেখাতে গিয়ে আস্তে করে বললেন, এসব বস্তি বাড়ির ছোট লোকেরাই গামছা ব্যবহার করে দেখো। গিন্নির সাথে তর্কে পারবো না বলে অগত্যা উনি কথা না বাড়িয়ে ভেতরে ঢুকে নিজের কাজে বসে। দিন 10 হয়ে গেছে, বাড়িতে কোনো সাড়া শব্দ নেই। বাবলুদাও হাঁক দিয়ে উত্তর না পেয়ে চলে যায় মুখার্জি বাড়ির পাশ দিয়ে। হুট করে একদিন মুখার্জিদার সাথে বাজার ফেরত দেখা হয়ে বাবলুদা বলেন, কি দাদা, ম্যাডামের আমার মাছ নিয়ে কিছু সমস্যা হয়েছে নাকি? এতদিন হাঁক দিলাম, একবারও দরজাটাও খুলল না। ভারাক্রান্ত হৃদয়ে গভীর নিঃশ্বাস ছেড়ে মুখার্জিদা বললেন, তোমার ম্যাডাম এক মরণ ব্যাধিতে আক্রান্ত, এটা জানার পর খুব দৌড়াদৌড়ি চলছে। খাওয়া দাওয়া প্রায় বন্ধ। ডাক্তার কিছু ওষুধ দিয়েছে আর বলেছে কুচো মাছ প্রচুর খেতে হবে। আজকে বাজারে খুঁজছিলাম কার কাছে ভালো তাজা কুচো মাছ পাওয়া যাবে, কাউকে পেলাম না। দেখি ওদিকের বাজারে গিয়ে দেখতে হবে। বাবলুদা বাড়িতে গিয়ে বউকে সব ঘটনা সবিস্তারে বলে। পরদিন অনেক সকালে মুখার্জি বাড়ির দরজার সামনে এসে বেশ কিছুক্ষণ দরজা নাড়ানোর পর ভেতর থেকে মুখার্জিদা বেরিয়ে আসতেই ওনার হাতে এক গামলা ভর্তি কুচো মাছ দিয়ে জানায়, কাল রাত্রে আপনাদের নিয়ে বাড়িতে কথা হচ্ছিল। আমার ছেলে ভোর রাতে পুকুর থেকে এই মাছ নিয়ে ঘরে ঢুকেই বলল, কাকিমণিকে সূর্যের আলো ফুটলেই দিয়ে এসো। মুখার্জিদা বললেন, তোমার তো একটাই জাল, ওটাই তো এই মাছ উঠবে বলে মনে হয় না। তাহলে? ওনার কথা শেষ হতে না হতেই বাবলুদা বললেন, ম্যাডাম একবার একদম নতুন 3-4টে সুতির গামছা আমার ছেলেকে দিয়ে বলেছিল, সারাদিন তোদের জলের কাজ, গামছাগুলো নিয়ে যা। তোর কাকু তো বোঝে না, আমাদের ভদ্রলোকেদের বাড়িতে গামছা কেউ ব্যবহার করে না। পা মোছার নেতা করতাম, তারপর তোর কথা মনে পড়ল, তাই রেখে দিয়েছিলাম যে তোদের কাজে লেগে যাবে। উচ্চশিক্ষিত নিতান্ত ভদ্রলোক মুখার্জিদার সাহস হলো না এটা জিজ্ঞেস করতে যে মাছের সাথে গামছার সম্পর্ক কোথায়। অতঃপর বাবলুদা নিজেই বলল, নতুন গামছা একটা রাখা ছিল ঘরে, নরম করা আর কষ ছাড়ানোর জন্য জলে কয়েকবার ধুয়েছিল আমার ছেলে। আজকে ভোর রাতে ওটা দিয়ে বেশ কায়দা করে কুচো মাছ ধরেছে। বলছিল, বাবা তোমার জালের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, গামছা দিয়ে বেরোতে পারবে না। ওই মাছ খেয়ে কাকিমণি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।